আজকে প্রথমবার তেল ছাড়া বিরিয়ানি বানালাম, তাও আবার নিরামিষ পনির বিরিয়ানি। বাড়িতে বানিয়ে দেখুন, খেতে এতটাই ভালো হবে বোঝাও যাবে না এই বিরিয়ানির মধ্যে কোনো রকম তেল বা কিছুই ব্যবহার করা হয়নি। প্রথমে রান্নাটা করার আগে ভালো করে শাড়িটা গুছিয়ে নিচ্ছি। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপিতে স্বাগত। তাও আবার তেল ছাড়া, একেবারে হেলদি বিরিয়ানি। আর এই বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি, 3টে বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোকে এরকমই হাফ করে কেটে নিতে হবে। আর এখানে আমি বিরিয়ানিটা একটু বেশি করে বানাবো, কারণ আমাদের পরিবারের সবাই এই বিরিয়ানিটা খাবে। তা আবার তেল ছাড়া বিরিয়ানি বলে সবাই খাবে আজকে। এইভাবে কিন্তু আলুগুলোকে হাফ করে কেটে নিয়েছিলাম, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে, আর অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার 2-3 ফোঁটা আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর ফ্লেভারটাও দারুণ হবে। এবার একটা সিটি দিয়ে দিতে হবে, যাতে আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে যায়। আর এদিকে পনিরটাকে ঠিক এইভাবে একটু বড় করে কেটে নেব। একটু বড় বড় সাইজের টুকরো করে কাটবো, তাহলে বিরিয়ানিটা দেখতে বেশ ভালো লাগবে। আমি এখানে এইভাবে একটু বড় টুকরো করে কাটছি। আপনারা চাইলে আরও বড় করেও কাটতে পারেন বা ছোট করে কাটতে পারেন। সমস্ত পনিরের টুকরোগুলো এক সাইডে কেটে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, জল ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতন চাল। চালটা ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে, আর জল যখন গরম হবে তখন দিতে হবে। চালগুলোকে আগে থেকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু জল যখন গরম হয়ে যাবে চালগুলো দিয়ে দিতে হবে। আর যেহেতু আমি রান্নার মধ্যে কোনো রকম তেল ব্যবহার করব না, তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, 4 মগজ, আর দিয়ে দিলাম আমি টক দই। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিলাম। আর এদিকে গরম দুধ, তার মধ্যে কয়েকটা কেশর এইভাবে দিয়ে রেখে দিচ্ছি। এতে কালারটা খুব ভালো আসবে। প্রায় 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চালগুলোকে ভালো করে রান্না করে নিয়েছিলাম। এইভাবে 80% কুক করে নিতে হবে। এখন কিন্তু এইভাবে ভাত রেখে জল ঝরিয়ে এক সাইডে রেখে দিতে হবে। আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে বিরিয়ানির মশলা কষাবো। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে গুঁড়ো, আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো ধরনের বিরিয়ানি মশলা নিতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। এইভাবে একবার মশলা কষিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো হবে, আর কোনো রকম মশলার কাঁচা গন্ধও থাকবে না। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে মশলাটাকে রান্না করে নিয়েছিলাম। এখন মশলাটার থেকে যখন কাঁচা গন্ধ বেরোনো বন্ধ হয়ে যাবে বা খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করবে, তখন কাজু বাদাম, 4 মগজ আর টক দই দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। একটু টাইম নিয়ে রান্নাটা রেডি করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে মোটামুটি 7-8 মিনিটের মতন এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। আর মাঝে মাঝে এইভাবে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে একটু সেন্টটা আমি দেখে নিলাম, খুব সুন্দর সেন্ট বেরোনো শুরু করে দিয়েছে। পুরো বাড়ি একেবারে সেন্টে করছে। খুব ভালো করে পনিরের টুকরোগুলো দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর পনিরের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ফ্লেমটা লোতে রাখতে হবে, আর 5-7 মিনিট আরও রান্না করতে হবে। আপনারা দেখুন, এবার আস্তে আস্তে করে রান্নার থেকে তেল বেরোনো শুরু করছে। এইভাবে যেহেতু আমি কাজু বাদাম, 4 মগজ আর টক দই পেস্ট করে দিয়েছিলাম, সেখান থেকে অল্প অল্প করে তেল বেরোনো শুরু করবে। যখন দেখবেন মশলাটা একেবারে ঘন হয়ে আসছে আর এরকমই তেল বেরোনো শুরু করছে, ঠিক তখন এরকমই সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আর ওপরে ছড়িয়ে দিচ্ছি এইভাবে অল্প করে একটু বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো ধরনের বিরিয়ানির গুঁড়ো মশলা নিতে পারেন। আর দিয়ে দিলাম মিঠা আতর। এবার ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। আর যে ভাতটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম বিরিয়ানির চালগুলোকে, সেই 80% কুক রাইসগুলো এখন কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্তটাই একসঙ্গে দিয়ে দিতে হবে। আর যে কেশর দুধটা রেডি করে রেখেছিলাম, সেই দুধটা নিয়েও এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে, কালারটাও দারুণ আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার কিন্তু এইভাবে দিয়ে দেওয়ার পরে আবারও অল্প করে একটু গুঁড়ো বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকনা বন্ধ করে দিতে হবে। আর ঢাকনা বন্ধ করে এইভাবে লো ফ্লেমে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট এইভাবে রেখে দিচ্ছি।
10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আপনারা আগের দিন অনেকেই বলেছিলেন তেল ছাড়া যখন কিছু রান্না করবেন শেষে অল্প করে একটু ঘি দিতে পারেন কিনা। চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে তেল ছাড়া, বাটার ছাড়া, ঘি ছাড়া এইভাবেও পনির বিরিয়ানিটা নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই ভালো হবে, তেল দেওয়ার কোনো প্রয়োজনও পড়বে না। খেতে দারুণ লাগে। যদি মনে হয় অল্প করে একটু ঘি অবশ্যই দিতে পারেন। এখন একটা প্লেটে গরম গরম বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার বাড়ির সবাইকে খাবারটা সার্ভ করে দেবো। আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।